চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনকে ঘিরে এবার আলোচনার শীর্ষে উঠে এসেছেন এক ব্যতিক্রমী প্রার্থী আকাশ দাস। আকাশ সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। দৃষ্টি প্রতিবন্ধী এই তরুণ প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে। একজন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী শিবিরের প্যানেলে এই সিদ্ধান্ত ক্যাম্পাস জুড়ে ছড়িয়েছে বিস্ময়, আলোচনা আর বিতর্ক। মনোনয়নপত্র সংগ্রহের পর আকাশ দাস বলেন, আমি দৃষ্টি প্রতিবন্ধী হলেও সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। নির্বাচনে অংশ নেওয়ার মূল উদ্দেশ্য কোনো ধর্মভিত্তিক বিভাজন নয়। আমি দেখছি কারা আদর্শের ভিত্তিতে এগিয়ে আছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে সবসময় পেয়েছি ছাত্র শিবিরকে। আমি আপনাদের জন্য কাজ করতে চাই, একজন প্রতিবন্ধী হিসেবে নয়। আমি একজন যোগ্যতর প্রার্থী হিসেবেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে কেন্দ্রীয় ছাত্র সংসদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসতে চাই। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, একজন হিন্দু শিক্ষার্থীকে শিবিরের প্যানেলের অন্তর্ভুক্ত করা পরিবর্তিত বাংলাদেশের ইতিবাচক দৃষ্টান্ত। ধর্মবর্ণের ঊর্ধ্বে সহাবস্থান, অন্তর্ভুক্তি আর কৌশল সব মিলিয়ে এটি নতুন বার্তা দিচ্ছে। উল্লেখ্য, চাকসু নির্বাচনে এ পর্যন্ত 1162টি মনোনয়ন ফরম বিতরণ হয়েছে। পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করছে বিভিন্ন সংগঠন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21 সেপ্টেম্বর, 22 সেপ্টেম্বর বাছাই পর্ব এবং 24 সেপ্টেম্বর প্রত্যাহারের শেষ দিন। আর 1 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। তবে নির্বাচনী পরিবেশও প্রশ্নের বাইরে নয়। শিবিরের অভিযোগ, নির্বাচনের তারিখ পেছানোর চেষ্টা চলছে। অন্যদিকে প্রগতিশীল সংগঠনগুলো অভিযোগ করছে, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সংশয় আছে। অন্তর্ভুক্তি, ইতিহাস আর রাজনৈতিক কৌশলের এই মিশেলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আকাশ দাস। তার প্রার্থিতা শুধু চাকসু নয়, গোটা দেশের জন্যই ছড়াচ্ছে এক বড় বার্তা। লাবনী আক্তার, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।